আলু আর বেগুন লম্বা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো সর্ষে বাটা করে নিয়েছি লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এখানে একটু ধনেপাতা কুচি আর লঙ্কা চিড়ে নিয়েছি। আর মাছে হলুদ লবণ মাখিয়ে দেখো মাছ এক এক করে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এপিঠ ওপিঠ করে মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে একটু শরীরটা একটু খারাপের জন্য তোমাদের একটুখানি ভিডিওটা তাও চেষ্টা করছি তোমাদের যাতে। তারপরে দেখো ওই তেলের মধ্যেই আমি মাছ ভাজা তেলের মধ্যে আলু ছেড়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে তোমরা একটু জল দিয়ে হলুদটা দিয়ে দেবে। তারপরে বেগুনটাকে ওর মধ্যে অ্যাড করে দেবে। দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নেবে, নিয়ে আলাদা একটা পাত্রে আর ওই যে মশলাটা সর্ষে বাটা কোনো সময় তেলে ছাড়বে না। যেহেতু সর্ষে বাটাটা একটু তিতকে লাগে, তার জন্য আমরা কী করলাম, ওই গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পাশে আরেকটা গামলা নিয়েছি, সেটার মধ্যে রেখে দিলাম। দেওয়ার পরে ওই কড়াইতে আবার তেল, রাঁধুনি আর তেজপাতা ভালো করে দিয়ে আরেকবার সোমবার দিয়ে নেব। দিয়ে পুরোটাকে ওর মধ্যে ঢেলে দেবো। দিয়ে দেখো আমাদের হয়ে গেল ভোলা মাছের বেগুন আলু দিয়ে ঝোল। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো আর একটু পাশে থেকো বন্ধুরা। আর প্লিজ নতুন বন্ধুরা একটু অ্যাড হয়ে যাবে আর একটুখানি ফলো দেবে, একটুখানি পাশে রেখো, আমাকে সাহায্য করো। অনেক ভালোবাসা রইলো, ভালোবাসা অবিরল তোমাদের জন্য।